তোমাদেরকে অবশ্যই একটি কথা বলছি, যারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, কেউ কিন্তু খালি হাতে ফিরবে না। সবাইকে আমি ভালোবাসা দেব এবং সবাই ভালোবাসা নিয়ে আমার কাছ থেকে যাবে। আর আমার পরিবারের সাথে সবাই যুক্ত হবে, আমার ভিডিওগুলো দেখবে, সবাই একটু ভালোবাসা দেবে। আমি কিন্তু সবাইকে ভালোবাসা দেওয়ার অবশ্যই চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। এভাবে ভালোবাসা দেবে আর পাশে থাকবে, ঠিক আছে? আর আমার রেসিপি যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই তোমরা একটু লাইক কমেন্টস করবে, তাহলে আমি আরও উৎসাহ নিয়ে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? আর আজকের আমার রেসিপি হচ্ছে সজনে দিয়ে ছোট আলুর ডালনা করব। সেটা অবশ্যই মাখো মাখো হবে, খুব টেস্টি হবে। তোমরা সাথে থাকো। হ্যালো, আবার চলে আসলাম একটি ইয়াম্মি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সজনের তরকারি বানাবো আজকে, ডালনা। সেটা হচ্ছে তোমরা সজনেটাকে কিন্তু তোমরা সর্ষে পোস্ত দিয়ে সবসময় খেয়ে থাকবে, কিন্তু এভাবে একবার খেয়ে দেখে নিও। আর তার আগে বলে রাখছি, আমার চ্যানেলটিকে সবাই একটু ভালোবাসা দেবে, সবাই একটু লাইক কমেন্টস করবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। আর যেভাবে ভালোবাসা দিচ্ছে এভাবে পাশে থাকবে। তাহলে আমি বলি কি কি করেছি। প্রথমে আমি সজনে আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে পুরনো হিসেবে কী দিয়েছি বলো তো? তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, আদা, তারপরে হচ্ছে তেল তো দিতেই হবে, দিয়ে আমি ফোড়ন দিয়ে পরে আমি বেছে রাখা আলু আর এখানে মিক্সড করে রেখেছি আমি সজনেগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি হলুদ আর লবণ দিয়েছি। তারপরে কি করেছি বলো তো? পেস্ট করে রেখেছি আমি এখানে আদা, মৌরি, জিরা। আমি কিন্তু নিরামিষভাবে করছি, সেই পেস্টটা দিয়ে দিয়েছি আমি। ভালো করে যখন আমার এটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি একটু জল অ্যাড করব, কিন্তু জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি না, কারণ আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আর তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করো, বন্ধুদের একটু শেয়ার করে দেওয়া, ঠিক আছে? আর এভাবেই পাশে থেকেও তোমাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও এবং সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসব। তোমাদের ভালোবাসা আমি যেভাবে পাচ্ছি এভাবে আরও পেতে চাই। দেখো আমার ভাজা কিন্তু হয়ে এসছে। এবার আমি কি করব বলো তো? পরিমাণ মতো আমি একটু জল অ্যাড করব, কিন্তু খুব বেশি সেটা অবশ্যই দেব না। দেখো আমি, কারণ সিদ্ধ করে নিয়েছি যেহেতু, আর এটা খুব হ্যাভি টেস্টি হয়। তোমরা সবসময় একভাবে খেয়ে থাকবে সর্ষে আর পোস্ত দিয়ে, কিন্তু এভাবেও একবার করে দেখো। লাস্টে আমি কি গার্নিশ করছি, লাস্টে আমি দেবো একটু থাক, সাসপেন্স থাক, তোমরা একটু থাকো, স্কিপ না করে, তাহলে কিন্তু রেসিপিটা পুরোটা বুঝতে পারবে না। ও, কি সুন্দর কালার এসছে আর প্রায় হয়ে এসছে। লাস্টে আমি বলেছিলাম না কী দিয়ে গার্নিশ করব, সেটা হচ্ছে জাস্ট একটু আমি চিনি দেবো। যেহেতু আমার এটা নিরামিষ আইটেম, তাই একটু চিনি দিলে কি হবে বলো তো? ফ্লেভারটাও মানে টেস্টি হবে, আর খেতেও হবে, টেস্ট হবে, কালারটাও খুব সুন্দর হবে। দেখো আমি একটু সামান্য চিনি অ্যাড করছি, আর যারা চিনি খাবে না তারা অ্যাভয়েড করবে, নো প্রবলেম। আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার রেসিপি কিন্তু প্রায় কমপ্লিটের পথে, হ্যাভি টেস্টি রেসিপি। তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার বানাবে, ঠিক আছে? আর আমার সাথে এইভাবে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু গরম মশলা আমি অ্যাড করলাম। এবার কিন্তু আরও জমজমাট হ্যাভি টেস্টি হবে। এভাবেই পাশে থাকবে, ভালোবাসা অবিরাম থাকবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে। বাই, টাটা। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।